नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के काकरोलेर दारुण टेस्टी एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। काकरोल अनेकेई खेते एकदमई पछंद करेन ना, तो এইভাবে যদি কাকরোল রান্না করে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি 3টে কাকরোল নিয়ে নিয়েছি আর কাকরোলের গায়ের এই কাটার মধ্যে কিন্তু অনেক সময় বেশ নোংরা থাকে, তাই বেশ কিছুক্ষণ কাকরোলগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলে গায়ের নোংরাটা কিন্তু চলে যায়। তো আমি ভালো করে কাকরোলগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার কাকরোলগুলোকে কেটে নিচ্ছি। কাকরোলের দুটো দিক একটু করে কেটে বাদ দিয়ে নিয়ে কাকরোলগুলোকে দেখুন ঠিক এই রকম একটু গোটা গোটা করে কেটে নিচ্ছি। আর কাকরোলের ভেতরের বীজটা যদি এরকম কচি হয় তবেই কিন্তু কাকরোল খেতে ভালো লাগে। বীজটা শক্ত হয়ে গেলে কাকরোলের স্বাদটা কিন্তু অতটা ভালো আসে না। তো আমি সমস্ত কাকরোলগুলোকে ঠিক এই রকম একটু গোট গোট করে কেটে নিচ্ছি। কাকরোল কেটে নেওয়া হয়ে গেছে আর দেখুন ঠিক এই রকম করে কিন্তু কাকরোলগুলোকে কেটে নিতে হবে। এবার এই কেটে নেওয়া কাকরোলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার এই লবণ আর হলুদ খুব ভালো করে কাকরোলের গায়ে মাখিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে কাকরোল রান্না করলে সামান্য একটু তিতকুটি ভাব লাগে, তাই যদি একটু এইরকম লবণ হলুদ মাখিয়ে নিয়ে কাকরোলকে কিছুক্ষণ রেখে দেওয়া হয় কাকরোল থেকে বেশ জল ছাড়ে আর সেই জলটা ফেলে দিয়ে কাকরোল রান্না করলে কিন্তু তেতো ভাবটা থাকে না। তো কাকরোলগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দিচ্ছি আর মিনিট 10 পর কাকরোলের থেকে যে জলটা বেরোবে সেটাকে কিন্তু ফেলে দেব। এদিকে দেখুন আমি এখানে একটা আলু ঠিক কাকরোলের মতন করেই কিন্তু কেটে নিয়েছি। ততক্ষণ একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, 4-5টা কাজু আর তার সাথে হাফ ইঞ্চি মতন আদা। তো যে পরিমাণ কাকরোল আপনারা রান্না করবেন মশলার পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মশলাটাকে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য তেল গরম করে নেব আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কেটে নেওয়া আলু আর লবণ হলুদ মাখিয়ে নেওয়া কাকরোলগুলোকে ছেড়ে দেব। আর কাকরোলের থেকে যে জলটা বেরিয়েছিল জলটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। আগেই বলেছি এতে করে কাকরোলের মধ্যে যে হালকা তিতকুটি ভাব সেটা কিন্তু চলে যায়। এবার ভালো করে একটু আলু আর কাকরোলকে ভেজে নিতে হবে। তো মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটু ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে কাকরোল আর আলুকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে আমরা সবাই জানি সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়ে দেখুন কাকরোল আর আলুকে আরও একটু এরকম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতেই দেখবেন কাকরোল আর আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো কাকরোল আলু খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটু সাইড করে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তেলটা ভালো করে ঝরে গেলে আমি আলু কাকরোলকে তুলে নেব। তো আলু কাকরোলকে আমি দেখুন ঠিক এই রকম ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য করে একটু গোটা জিরে আর তার সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যে মশলাটার পেস্ট আমি বানিয়ে রেখেছি এবার সেই মশলাটাকে দিয়ে দেব। একই সাথে সামান্য কিছু গুঁড়ো মশলাও দেব। খুব সামান্য পরিমাণ এখানে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, তার সাথে সামান্য একটু ধনের গুঁড়ো। আর মশলাগুলো কিন্তু একদম অল্প ব্যবহার করবেন, যেহেতু আগেই যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটার পরিমাণ কিন্তু বেশি আছে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব এখানে লবণ পরিমাণ মতন আর তার সাথে হলুদ দেব পরিমাণ মতন। এবার খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আর একদম কম আঁচে রেখে মশলাটাকে কষাতে হবে, যেহেতু এর মধ্যে কাজু আছে। আর বেশি আঁচে কষাতে গেলে কিন্তু মশলাটা নিচে থেকে বসে যাবে, ধরে যেতে পারে। তাই একদম কম আঁচে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল, মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলু আর কাকরোল দিয়ে মশলার সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে আলু কাকরোলটা কিন্তু রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন পনির আর পনিরটাকে একটু হাত দিয়ে এরকম
ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ছানা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো পনিরটাকে দিয়ে আবারও একটু ভালো করে আলু কাঁকরোল আর মশলার সাথে কষিয়ে নেব। তো আপনারা এই রেসিপিটা ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভাত বা রুটি সব কিছুর সাথে রেসিপিটা খুব ভালো লাগবে। দেখুন কষাতে কষাতে কিন্তু আলু আর কাঁকরোল একদম সেদ্ধই হয়ে গেছে। তো খুব বেশি জল আমি গ্রেভির জন্য দিচ্ছি না, অল্প করে জল দিচ্ছি। আর এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে স্বাদ মতন একটু মিষ্টি দেব। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একই সাথে কিন্তু সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো এবার একটা ঢাকা দিয়ে আমি আরও মিনিট 5 রান্না করে নেব, যাতে করে গরম মশলার গন্ধটাও এই কাঁকরোলের তরকারির মধ্যে ভালো করে চলে যায় আর আলু কাঁকরোলটা আরেকটু ভালো করে সুসেদ্ধ হয়। তো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কাঁকরোলের এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু আলু কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় কিন্তু এটাকে নাবিয়ে নেব। একবার আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার কিন্তু রেসিপিটা ভালো লাগবে। আর কারো যদি রেসিপিটা জানা থাকে, আপনারা কেউ যদি এইরকমভাবে কাঁকরোল বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন। তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।